আপনার আগের যে স্বামী ছিলেন ওনাকে ডিভোর্স কবে দিয়েছিলেন? 7-8 মাস আগে। সাবেক একজন মন্ত্রীকে আপনি বিয়ে করেছেন, মিডিয়াতে এই কথাটি উঠে আসছিল। না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কোনটা সত্য? সানাই মাহবুব বিয়ে করেছেন নাকি ভাইরাল হওয়ার জন্যই মিথ্যা প্রচারণা চালাচ্ছেন, এমন প্রশ্ন অনেকের। প্রথমে বিয়ে করেন সাবেক এক মন্ত্রীকে, পরবর্তীতে 2022 সালের 27 মে ব্যাংক কর্মকর্তা আবু সালেহ মুসাকে বিয়ে করেন সানাই। আপনার আগের যে স্বামী ছিলেন ওনাকে ডিভোর্স কবে দিয়েছিলেন? 7-8 মাস আগে। 2 বছর পরেই ওই সংসারেও ভাঙ্গনের সুর উঠে। আবু সালেহ মুসাকে শারীরিকভাবে অক্ষম পুরুষের তকমা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অভিযোগ করেন সানাই। দুজনের মধ্যে ঘটে মারধরের ঘটনাও। সাবেক একজন মন্ত্রীকে আপনি বিয়ে করেছেন, মিডিয়াতে এই কথাটি উঠে আসছিল। না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি তো নাম প্রকাশ করেছি যে সে সুইডেন প্রবাসী, তার নাম সোহেল খান। তাহলে সোহেল খানের নামে কোনো মন্ত্রী ছিল? মুসাকে নিয়ে নেট দুনিয়া কাঁপিয়ে তোলেন সানাই। এর মধ্যেই সানাই মাহবুব জানান, গত 22 সেপ্টেম্বর সুইডেন প্রবাসী ব্যবসায়ী সোহেল খানকে 1,01,01,00,000 টাকা দেনমোহরে বিয়ে করেছেন তিনি। 1,01,00,000 সংখ্যাটা, এটার কারণটা কি? এটার কারণ হবে না কেন? মানে কোনো স্মার্ট কোনো কিছু নাকি কোনো একটা আকর্ষণ বা অন্য কিছু? অন্যদিকে সানাইয়ের স্বামী আবু সালেহ মুসা সাংবাদিকদের জানান, বিষয়টি তার জানা নেই। তারা একসঙ্গে একই বাসায় থাকেন। নতুন করে বিয়ের বিষয় কেমনে কি বুঝতেছি না। আসলে মিডিয়া জগতের মানুষগুলোর ভাইরাল হওয়ার নেশা। এটাও হতে পারে তার কারোর সাথে সম্পর্ক থাকতে পারে বলে মন্তব্য করেন মুসা। আপনার স্বামী বলছে যে এখনো নাকি আপনার সাথে সম্পর্ক আছে। মানে সেটা আসলে তাকে তো প্রমাণ করতে হবে। প্রমাণ করবে। সানাই মাহবুবের নতুন বিয়ের বিষয়টি জানেন না তার মা মাকসুদা খাতুন মেরিও। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, নতুন করে কোনো বিয়ের বিষয় তার জানা নেই। তার মেয়ে সানাই চাকরি করে। সানাইয়ের বর খুব ভালো ছেলে বলে জানান তিনি। তো বিষয়টি কি আপু আপনার বাবা মা জানে? না, জানার কি? আপনার সম্মানিত মা উনিও বলেছেন যে বিষয়টি ওনাদেরও জানা নেই বিয়ের। এটা আসলে তো এখন তো জানেন, মানে আপনি প্রকাশ করার পর জেনেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ব্যাংকার মুসাকে বিয়ের আগে 2019 সালের 23 ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকারের সাবেক এক মন্ত্রীকে বিয়ে করেন সানাই। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমে প্রকাশ করে সবার দোয়া চান। কিন্তু পরবর্তীতে ওই বিয়ের কি হলো এ সম্পর্কে কিছুই জানা যায়নি। আপনি নিজেই মানে একদম মন্ত্রীর বিষয়ে প্রচার করেছিলেন। সেটা তো অনেক আগের ঘটনা ভাই। এটা তো অনেক আগের ঘটনা। আপনি ওই 1984 সালে কি ঘটছিল ওটা এখন আনতে। নায়িকা মডেল হিসেবে পরিচিতি থাকলেও বাস্তবে উল্লেখযোগ্য কোনো কাজ করার সুযোগ পাননি তিনি। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মন্তব্য, ছবি, ভিডিও লাইভ করেই ভাইরাল তিনি। অনেকেই মনে করেন ভাইরাল হওয়াই তার নেশা। আপনি নাকি মানে ভাইরাল হওয়ার জন্য এমন করে থাকেন, এই বিষয়ে আপনার মন্তব্য কি? সেটা যেটা বলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর যদি সেটাই হবে ভাইরাল হওয়ার জন্য, তাহলে আমি 4-5 বছর ধরে চুপ কেন? প্রেম বিয়ে যাই হোক, ভালো থাকুন সানাই মাহবুব, এমনটি প্রত্যাশা তার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের। সানাইয়ের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়, পৈতৃক নিবাস নীলফামারীতে। তিনি শুরুতে মডেলিং করতেন। 2016 সালের নভেম্বরে ঢাকার গুলশান ক্লাবে একটু ফ্যাশন শোতে একজন চলচ্চিত্র নির্মাতার সঙ্গে সানাইয়ের পরিচয় হয়। পরবর্তীতে ময়নার ইতিকথা সহ কয়েক চলচ্চিত্রে চিত্রনায়িকা হিসেবে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন তিনি। বেশ কয়েক বছর যাবৎ শোবিজ জগৎ থেকে দূরে সরে রয়েছেন তিনি। ওয়াসিফ পার্থ, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।